আমিন খান ছাড়া বর্তমান সময়ে শাকিব খানের সঙ্গে আসলে ঘাড় তুলে দাঁড়াবে, শাকিব খানের সঙ্গে এরকম কোনো হিরো বাংলাদেশে নেই। এবং আমিন খান যদি এখনও যদি অ্যাক্টিং করে তাহলে সে শাকিব খানের একদম একদম ঘাড়ের উপর গিয়ে দাঁড়াবে। এবং এটা ইউনিভার্সাল, এটা নিয়ে অনেক রকমের কথা হচ্ছে, এটা নিয়ে নানা রকম কথা বলছে। এবং আমিন খানের এখনও সে স্টারডম আছে যেটা সে দেখিয়ে দিতে পারে। এবং এটা এটা এখন সর্বত্র আলোচনা যে আমিন খান এখন একটা ভাইরাল টপিকস। এবং আমিন খানের যে যোগ্যতা, যে ক্যাপাবিলিটি থাকার কথা, সেইভাবে আমাদের এই ভগ্নদশা ইন্ডাস্ট্রি একজন আমিন খানকে ব্যবহার করতে পারেনি। এটা আমরা সবাই জানি, এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা মানতে হবে। বাট আজকালকার দিনে দাঁড়িয়ে যদি আমিন খান যদি শাকিব খানের সঙ্গে যদি পাল্লা দিয়ে যদি প্রডিউস করা হয় আমিন খানকে নিয়ে, তাহলে কি শাকিব খানকে ছাপিয়ে যাবে? এটা কিন্তু একটা কোটি টাকার প্রশ্ন। শুরুতে আমি একটা কথা বলবো যে আবেগ দিয়ে কিন্তু সব কিছু হয় না। এবং আপনার আবেগকে যে আমি অসম্মান করছি বা কেউ অসম্মান করবে এই রাইটটাও কারণ নেই। আমিন খান ডেফিনেটলি একজন যেরকম হাইট, লুক, অ্যাক্টিং ক্যাপাবিলিটি, ফর্সা, তাকে দেখলে মনে হয় নায়ক। বলিউডের হিরোদের থেকেও বলিউডের যারা হাইট, লুক, গুড লুকিং, আপনি যদি বলেন যে ঋত্বিক রোশন বা রণবীর কাপুর, তো ওদের লেভেলের আপনার মনে হবে আমিন খানকে। ইয়াং বয়সে হয়তো ঋত্বিক বা রণবীর কাপুর তাদের বয়স কম, এই কারণে তাদের এখন বেশি সুন্দর লাগতে পারে আমিন খানের থেকে। কিন্তু আমিন খান 5-10 বছর আগে তাদের মতনই হ্যান্ডসাম ছিল। এবং আমাদের বাংলাদেশি আবহাওয়ার প্রেক্ষাপটে এত সুদর্শন, বলিউডের হিরোদের মতো মনে হবে যে বলিউডের হিরোদের মতো এরকম সুন্দর আমাদের হিরো হয়, এটা কিন্তু আপনার মনে হবে তো আমিন খানকে দেখে। তো এখন আমি যে কথাটা বলবো যে দেখেন, সব কিছুর একটা এক্সপায়ার ডেট থাকে, সব কিছুর একটা ডেট থাকে। এখন হ্যাঁ, যদি আমাদের সিনেমা মার্কেট ভালো থাকতো, যদি ভালো গল্পের সিনেমা হতো, যদি আমাদের যদি ইন্ডাস্ট্রি যদি উন্নত হতো সার্বিক দিক দিয়ে, তাহলে আজকালকার দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা আমিন খানকে কিন্তু নিঃসন্দেহে আমরা শাকিব খানের বিরুদ্ধে আমরা দাঁড় করিয়ে দিতে পারতাম। আমাদের আমিন খানের যথেষ্ট ক্যাপাবিলিটি, যথেষ্ট যোগ্যতা ছিল। কিন্তু আজকে আমাদের যে ভগ্নদশা ইন্ডাস্ট্রি, আপনি হয়তো বুঝতে পারছেন যে আমাদের ইন্ডাস্ট্রির যে অবস্থা। এবং আমিন খানের কিন্তু অডিয়েন্স, ওরকম তৈরি করা অডিয়েন্স এখন নাই, এবং আগেও কখনো ছিল না। এবং হুট করে এসে আমিন খান যে কিছু করবে সিনেমায়, এটা শাকিব খানের সিনেমা এখন ঠিকঠাক মতো চলে না। এখন ঈদ ছাড়া শাকিব খানের কোনো সিনেমা রিলিজ দিক কোনো প্রডিউসার, তাকে নিয়ে বানাক, ভাই যতটা গর্জে ততটা বর্ষে না। ইউটিউব বা ফেসবুকের ভিউ দেখে আপনি সিনেমা হলে হিরোদের জাজ করতে গেলে তো হবে না, সম্পূর্ণ দুই রকমের ব্যাপার। ইউটিউব ভিউজ এক রকমের ব্যাপার, সিনেমা হলে সিনেমা দেখা আরেক রকমের ব্যাপার। শাকিব খানের তুফান হয়তো বিশাল বড় ব্লকবাস্টার হয়ে যেতে পারে, কারণ এটা রায়হান রাফি, শাকিব খান, ঈদ, SBF, পর বাংলার প্রচারণা, গান, কোয়ালিটি সব কিছু দিয়ে আসলে তুফানের মতো ঝড় সবসময় আসে না। এবং ভিলেনের চমক সব কিছু মিলে হয়তো একটা তুফান, তো এর পরেরটা হয়তো শাকিব খানের তুফানের মতো বাজেটের সিনেমা হবে না। দরদ ডেফিনেটলি তুফানের লেভেলের হাইপ সৃষ্টি করা সিনেমা না, কারণ দরদের প্রোডাকশন হাউস বা দরদ, তুফান যেমন দুই বাংলা একটা আগুন লাগিয়ে দিয়েছে। তো আমিন খানকে নিয়ে এত বড় বাজেটের সিনেমা কে বানাবে? এবং আর লো বাজেটের সিনেমা নিয়ে তো মানুষজন ওই রকম মাতামাতি বা ওরকম লাফালাফি করবে না বা করে না। সুতরাং সব কিছুর কিন্তু পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে। আমরা কিন্তু পাগল হয়ে গেলে হবে না যে হ্যাঁ আমাদের আমিন খান আসলে সেই ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দেবে, হ্যান ত্যান। আমাদের আসলে পাগল হলে হবে না, আমাদের অনেক অ্যানালাইসিস করতে হবে, অনেক ভাবনা চিন্তা করে তারপরে আমাদের কথা বলতে হবে। কিন্তু আমিন খান ডেফিনেটলি কোয়ালিটিফুল, ডেফিনেটলি যোগ্যতাফুল, এটা মানতে হবে, তাকে সম্মান করতে হবে। যদি ইন্ডাস্ট্রির অবস্থা ভালো থাকতো তাহলে আমি স্যালুট আমিন খানকে।